কি গো, কোথায় গেলে? কিছু খেতে দাও দেখি। দু তিন দিন থেকে বাড়িতে কিছু নেই, সেই খেয়াল কি আছে তোমার? আগে যাও, বাজার করে নিয়ে এসো, তারপর খেতে দিচ্ছি। কাজ খোঁজার জন্য মানস ব্রাহ্মণ অন্য গ্রামের দিকে রওনা হয়। ঠিক সেই সময় একটি পেত ও পেতনি উপস্থিত হয়। এই ব্রাহ্মণ, এই তোকে আমার সাথে যেতে হবে পেটপুরিতে। যদি না যেতে চাস তবে তোর ঘাটটি আমি মোটকে একদম রক্ত চুষে খেয়ে ফেলবো, বুঝেছিস? তুমি ভূত প্রেত যেই হয়ে থাকো না কেন, আমি তোমার সাথে যেতে পারবো না। আমার বাড়িতে কোনো বাজার টাজার খাবার টাবার কিছুই নেই। বাড়িতে খাবার টাবার না নিয়ে যেতে পারলে গিন্নি বাড়িতেই ঢুকতে দেবে না। তুমি যাও তো বাবু, এখন যাও। শোন মানুষ ব্রাহ্মণ, তুই যদি আমাদের সাথে যাস তোকে সোনা দানা হিরে জমি জামা সব দেব, তোর কোনো কিছুর অভাব হবে না। এবার বল তুই যেতে রাজি কি না? তোমরা সত্যি বলছো? তোমাদের সাথে গেলে সোনা দানা হিরে মুক্তা জমি জমা সব দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। যাবো যাবো যাবো, আমি এখনই যাব তোমাদের সাথে। কিছু প্রেতনি আর শাকচুন্নি মিলে গ্রামের এক মহিলাকে মেরে পেতনি বানানোর জন্য শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে। মানুষ ব্রাহ্মণকে মিথ্যা কথা বলে শ্মশান ঘাটে নিয়ে এসে তাকে মেরে ফেলে। এইভাবে প্রত্যেকটি গ্রামবাসীকে এনে তারা ভূত পেতনিতে পরিণত করতে থাকে এবং পুরো গ্রামটা পেটপুরিতে পরিণত হয়।